আসসালামু আলাইকুম। এই যে আজকে মিজান ভাইয়ের হোটেলে শুক্রবার রান্না একটু বেশি হয়। রাতের বেলা হোটেলটা খোলা আছে, দেখেন এই যে মিজান ভাই হাঁটতেছে, অনেকে খাচ্ছে এখানে, আবার অনেকে খাওয়ার জন্য আসতেছে। দেখেন মানে এখনও খাবার আছে মিজান ভাইয়ের হোটেলে। এই যে এখন অনেকে খাচ্ছে এখানে বসে বসে। তো এই যে এক ভাই খাচ্ছে। ভাই কেমন লাগতেছে খাবার? ভালো লাগতেছে না? কোথেকে আছেন? আপনার বাসা কোথায়? হ্যাঁ, কেবিগঞ্জ কোথায়? না না, ঢাকা কোথায়? শেওড়াপাড়া। মিজান ভাই হোটেলে কি আজকে আসলেন খাইতে? কেমন লাগতেছে খাওয়া? আচ্ছা, ভাই কয় পিস দিছে গোস্ত? 2 পিস। না, এখন 2 পিস দিছে, কারণ এখন সন্ধ্যার পরে মানে একটু লোকজন সংখ্যা কম, আর দ্বিতীয়ত হলো মানুষের সমাগম একটু কম আছে। আজকে সন্ধ্যার পরে সচরাচর খোলা থাকে না হোটেল। আজকে মিজান ভাইয়ের হোটেল শুক্রবার, কী কারণে খোলা জানলাম না, হয়তো পাকশাক একটু বেশি হয়েছে, নয়তো খাবারের একটু ক্রাইসিস দুপুরবেলা থাকার কারণে আজকে একটু হোটেলটা সন্ধ্যার পরেও খোলা। প্রায় 8টার বেশি বাজে, কিন্তু এখনও হোটেল খোলা। এতক্ষণ পর্যন্ত খোলা থাকে না হোটেল। তো ওই যে মিজান ভাই হাঁটতেছে ওইদিকে দেখা যাচ্ছে। আর এই যে আপনার এখানে অনেকেই খাচ্ছে, অনেক হোটেলে অনেকেই আসছে খাবার জন্য, এখনও সন্ধ্যার পরে খাচ্ছে এখানে। এই যে বাইরে খাইতেছে এখানে, ওইখানে অনেকে দিতেছে। আর মিজান ভাই ওই যে ওইখানে হাঁটতেছে, দেখা যাচ্ছে মিজান ভাইকে। মিজান ভাই এখনও আছে হোটেলে, তার সে ঘুরে ঘুরে দেখতে এসছে, সব কিছু পরিচালনা করতেছে, জিনিসপত্রগুলো সব উঠাইতেছে তার গাড়ির ভিতরে। মোটামুটি শেষ পর্যায়ে খাবার প্রায় 9টা বেজে গেছে, এখনও তার হোটেল খোলা আজকে। তো এরকম খুব হয় না, আজকে দেখলাম যে মিজান ভাইয়ের হোটেল শুক্রবারও এই রাতের বেলা খোলা। তো জানলেও অনেকে আসতো খেতে, কিন্তু এই সময় যেই ভাতটা তরকারি ছিল এগুলি এখন অনেকেরই খাওয়াচ্ছে, বেশি বেশি গোস্ত দিয়ে দিচ্ছে। প্রায় এখন 2 টুকরা করে গোস্ত অনেকেরই দিচ্ছে। 100 টাকার বিনিময়ে অনেকে 2 টুকরা গোস্ত পাচ্ছে, অন্য সময় তো 1 টুকরা করে দিত, এখন 2 টুকরা। তো কেমন লাগলো ভিডিওটা? একদম রাতের দৃশ্যটা আপনাদের সাথে শেয়ার করলাম মিজান ভাইয়ের হোটেলে।